পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পবিত্র মকর সংক্রান্তির দিনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কোন কোন কর্মগুলো করবার বিধান দিলেন। আগামীকাল পবিত্র মকর সংক্রান্তি, যেটা আমরা পৌষ সংক্রান্তিও বলে থাকি। এই মকর সংক্রান্তির দিনে বাড়ির মায়েরা খুব ব্যস্ত থাকেন। আমাদের 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে হলো এই পবিত্র মকর সংক্রান্তি। এই সংক্রান্তি অনেকেই কিন্তু নিষ্ঠা সহকারে মানেন। এই দিনে বাড়িতে একটা উৎসবের আমেজ থাকে। আমরা সকলে খুব মজা করি, আনন্দ করি। এই দিনে অনেকের বাড়িতে পিঠে, পায়েস, পুলি বানানো হয়। এই দিনটি একটা অন্য দিনের তুলনায় ব্যস্ততম দিন। এই পবিত্র মকর সংক্রান্তির দিন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আদেশ মেনে কোন কোন বিশেষ কর্মগুলো আমাদের প্রত্যেকের পালন করতে হবে, এর সাথে সাথে কোন কোন কর্মগুলোকে এড়িয়ে চলতে হবে, চলুন আমরা সেগুলো আস্তে আস্তে জেনে নিই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আদেশ মেনে পবিত্র মকর সংক্রান্তির দিন কিছু কর্ম আমাদের পালন করতে হবে। এই বিশেষ কর্মগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে সহজেই আমাদের জীবন থেকে সকল প্রকারের সমস্যা দূর হবে এবং তার সাথে সাথে আমরা খুব সহজেই পরম দয়ালের আশীর্বাদে আমাদের চাপা পড়ে থাকা ভাগ্যকে সহজেই বদলাতে পারব। তাহলে এই পবিত্র মকর সংক্রান্তির দিনটি প্রত্যেককে এইভাবে অবশ্যই পালন করতে হবে। শাস্ত্রমতে পবিত্র মকর সংক্রান্তির দিনটি হল অতি পবিত্র একটি দিন। এই দিন আমরা শক্তির আরাধনায় রত হই। এই দিন অনেকে ভোরবেলায় গঙ্গা স্নান করে জল তর্পণ করে। এই পবিত্র দিনে বিশেষ কিছু কর্মের কথা কিন্তু বলা হয়েছে। আসুন সবার প্রথমে মকর সংক্রান্তি কবে পড়েছে সেটা জেনে নিই। 2026 সালের 14ই জানুয়ারি পড়েছে এই পবিত্র মকর সংক্রান্তি। ব্রহ্ম মুহূর্তে ভোর 4টে থেকে 4:51 থেকে 5:44 পর্যন্ত এই পবিত্র মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের শুভ সময়। এই পবিত্র দিনে প্রথমে যে কর্মটি করতে হবে সেটা হলো সকলেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠেই ঠাকুরের শ্রীচরণে প্রথমেই প্রণাম নিবেদন করবেন। তারপর অতি অবশ্যই নাম জপ পালন করবেন। নাম জপ করবার পর সময়ে প্রার্থনা করবেন এবং এরপর ইষ্টবৃত্তি প্রত্যেকেই কিন্তু পূর্ণ ভক্তি ভরে পালন করবেন। ইষ্টবৃত্তি পালন করবার পর আবার সময়ে প্রার্থনা করবেন এবং এরপর আবার আপনারা নাম জপ করবেন। নাম জপ করবার পর সৎ গ্রন্থাদি পাঠ করবেন। পবিত্র মকর সংক্রান্তির দিন সিঁদুর, সর্ষের ফুল এবং দুর্বাদ নিয়ে পরম পিতার চরণে প্রার্থনা করা হয় যাতে মানুষ সপরিবেশ ভালো থাকে। এই দিন গরুকেও খাওয়ায়। নানা রকম পিঠে, পায়েস, রকমারি খাদ্যদ্রব্যাদি প্রস্তুত করে
রন্ধনটাও একটা শিল্প বিশেষ। আগে আমাদের উদ্দেশ্য ছিল নানাবিধ প্রথা পালনের ভিতর দিয়ে সম্বর্ধনার পথে, সমৃদ্ধির পথে এগিয়ে চলা। তাহলে কালকের দিনে আমরা আলপনা দেব, আর শ্রী শ্রী ঠাকুরের চরণে কি দেব বা কি নিবেদন করব, সেগুলো হচ্ছে সিঁদুর, সর্ষের ফুল এবং দূর্বা। এছাড়া গরুকে খাওয়াবেন। আমরা যখন ছোট থাকি মায়ের দুধ খাই, কিন্তু একটা সময় পরে সেটা আমাদের ছাড়তেই হয়। তখন আমরা এই গরুর দুধ খেয়ে বড় হই, আর সারা জীবনই কিন্তু খেয়ে যাই। এছাড়া এই গরুর দুধ ছাড়া কিন্তু কিছুই হয় না। এই যে মকর সংক্রান্তির দিন এত পিঠে পায়েস তৈরি করা হয়, সেটা কিন্তু এই গরুর দুধ ছাড়া সম্ভবই হয় না। তাছাড়া দই বলুন, মিষ্টি বলুন, এগুলো সবই কিন্তু গরুর দুধ দিয়েই করা হয়। তাই গরুকে কিন্তু আমাদেরকে খাওয়াতে হবে। এই পবিত্র সংক্রান্তির দিন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গঙ্গা জলের ছড়া দেবেন। আপনারা যদি গঙ্গা স্নান করতে নাও পারেন, তাহলে নিজের উপর গঙ্গা জলের ছিটা দেবেন। কারণ পরিবারে এমন অনেকেই থাকেন যারা হয়তো অসুস্থ, বয়স্ক মানুষ, তারা গঙ্গা স্নানে যেতে পারবেন না বা যান না। সেই কারণে তাদেরকে কিন্তু গঙ্গা জলের ছিটা দেওয়া যেতেই পারে। এরপর পরম পিতার মহামন্ত্র জপ করবেন। এই দিন বাড়িতে যদি কেউ আসে, তাকে কখনোই ফেরাবেন না, তাকে কিছু না কিছু সাহায্য করবেন। এই দিন আপনার মনের অহংকার, দ্বেষ, হিংসাকে দূরে রেখে পূর্ণ ভক্তিভরে, শ্রদ্ধা ভরে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা করবেন। ঠাকুরকে নিয়ে সারা দিন ভাববেন, ঠাকুরকে নিয়েই চিন্তা করবেন। সারা দিনটি আপনারা পূর্ণ কর্মে নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। নিজেদের মনটাকে পবিত্র রাখুন। তাহলে এই পবিত্র মকর সংক্রান্তির দিন এই বিশেষ কর্মগুলো প্রত্যেকেই পালন করবার চেষ্টা করুন। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা আমিষ আহার খান, তারা কোনোভাবেই কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না, সেই বাড়িতেই বলুন আর বাইরেই বলুন। এই দিন কোনো বাজে কথা কাউকে বলবেন না, যা শুনে কারোর আঘাত লাগে। ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন। কোনো খারাপ জিনিস দেখবেন না বা কোনো খারাপ কাজ করবেন না। এই পবিত্র দিনে সকলে আনন্দে মেতে থাকবেন। বাড়িতে প্রচুর পিঠে পায়েস হবে, কিন্তু ঠাকুরকে ভুলে গেলে চলবে না। পরম দয়াল যে কর্মগুলো করতে বলেছেন, সেগুলো অবশ্যই পালন করবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যা বলেন তা সবসময় আমাদের পরম মঙ্গলের জন্যেই বলেন। এই বিশেষ কর্মগুলো ঠিক মতন পালন করলে কালকে বিশেষ মঙ্গলের অধিকারী হয়ে উঠবেন। তাহলে আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কোন কোন কর্মগুলো কালকে যেহেতু একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনে পালন করবার কথা বলেছেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও 5 জন এই বিষয়ে জানতে পারে, আমাদের ঠাকুরকে চিনতে পারেন, জানতে পারেন, ঠাকুরের স্মরণে আসতে পারেন। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কালকে আবারও হাজির হব আরেকটি ঠাকুরের নতুন ভিডিও নিয়ে। ঠাকুর সদা সর্বদাই আপনাদের ভালো রাখুক, আপনাদের মঙ্গল করুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।